এক পক্ষের অথবা দুই পক্ষের সরকার হয়ে দাঁড়িয়েছে, আর অন্য পক্ষের উপর দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে। বাজারে এই কয়েকজন সাংবাদিক নয়, আরো অনেক সাংবাদিক আছে। আমরা যখন প্রশিক্ষণের কথা শুনি, শত শত সাংবাদিক লাইন ধরে, আমরা যখন ত্রাণের কথা শুনি, শত শত সাংবাদিক লাইন ধরে, আমরা যখন ফ্ল্যাটের কথা শুনি, বরাদ্দের কথা শুনি, প্রধানমন্ত্রীর অনুদানের কথা শুনি, শত শত সাংবাদিক, বড় বড় সাংবাদিক লাইন ধরে। কিন্তু আফসোস, কেন দাঁড়াবো? আমি জসিমের জন্য কেন দাঁড়াবো? আমি নিহাদের জন্য কেন দাঁড়াবো? আমার কাজ তো দাঁড়ানো নয়, আমার কাজ লেখা, আমার কাজ ভিজুয়ালি তুলে ধরা। সেটা তুলে ধরতে গিয়ে যদি আমাকে মামলার গালি ভরে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে বিলুপ্ত করে দিন। আমি এখানে দাঁড়াতে আসি নাই। সাংবাদিকতায় ঢুকার সময় কোনো জায়গায় লেখা নেই আমাকে আমার বিচারের জন্য দাঁড়াতে হবে। উকিয়া থানার ওসি দিনের পর দিন যেই তালবাহানা শুরু করেছে, সেটা আমাদের লজ্জাবোধ হয়। বাংলাদেশে 24-এ একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেখানে বড় বড় লোকেরা, বড় বড় সুশীলরা বড় বড় কথা শুনিয়েছিল আমাদের সংস্কার হবে। সেই সংস্কার কোথায়? যেই সংস্কারের অপেক্ষায় আমরা সবাই ছিলাম, সেই সংস্কার কোথায়? আমার ভাই হিরু যখন সত্যটা তুলে ধরলো, তার বিরুদ্ধে কেন মামলা নেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগে গেলেন? আমি রাজনৈতিক নেতাদের অনুরোধ করছি, আপনাদের চরিত্র পাল্টান। এই বাংলাদেশে একবার গণ অভ্যুত্থান হয়েছে মানে বারবার হবে। আপনি যখন মনে করবেন আপনি রাজা বনে গেছেন, তখন আপনার দিন শেষ। আমরা আশা করেছিলাম 24-এর পরে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর নির্দিষ্ট কোন দলের সরকার যেহেতু নেই, এই সরকার হবে সমস্ত মানুষের সরকার। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। আমরা প্রতিদিন দেখতে পেয়েছি এটা কোনো না কোনো এক পক্ষের অথবা দুই পক্ষের সরকার হয়ে দাঁড়িয়েছে, আর অন্য পক্ষের উপর দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে। বিশেষ করে যারা সত্যের কথা বলে, সত্যের পক্ষে লিখে, তাদের কলম রোধ করার জন্য উঠে পড়ে লেগে আছে। এই সরকার দিন দুপুরে প্রকাশ্যে এই সমস্ত আয়োজন করে যাচ্ছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি বলতে চাই, আরাফাত যদি দিনের পর দিন অপরাধ করেও কোনোভাবে সে আইনের আওতায় না আসে, আপনি শোনা কথায় কিভাবে 10 কোটি টাকার থানাবাজির মামলা নিলেন? আমার প্রশ্ন জাগে। আরাফাতের বিরুদ্ধে অসংখ্যবার লেখালেখি হয়েছে, অসংখ্য ভুক্তভোগী অভিযোগ দিয়েছে, কিন্তু তার উপর বড় আব্বার ছায়া আসে, সেজন্য আপনি কোনো অভিযোগ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেননি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এই যদি বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশে সাংবাদিকতা কতখানি নিরপেক্ষ হবে, কতখানি সত্য তুলে ধরতে পারবে, সেটাই প্রশ্ন রেখে শেষ করছি আমার